আগের দিন থেকে আমি কিছু কাজ গুছিয়ে রাখি, যাতে পরের দিন আমার কাজ করতে গেলে বেশি একটা অসুবিধা না হয়, আর কম সময়ের মধ্যে যাতে আমার রান্নাবান্না এগিয়ে যায়, আর সংসারের কাজগুলো যাতে খুব সহজে শেষ করে নিতে পারি। তো কালকেই ডাঁটাটা কেটে রেখে দিয়েছিলাম, আর বাঁধাকপিটাকে কেটে সুতো দিয়ে বেঁধেছিলাম, কারণ বাঁধাকপি দিয়ে আজকে নতুন এক রেসিপি রান্না হবে। যদিও পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি এরকম ব্লগে শেয়ার করব না, শর্ট ভিডিওতে কিন্তু অবশ্যই শেয়ার করব। এদিকে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিলাম, মাছে দিয়ে রাখলাম জল। যদিও কালকে রাত্রে ফ্রিজের সুইচটা আমি অফ করেই রাখলাম যাতে বরফ জমে না থাকে। একটা কারণও আছে, কি বলো তো, কালকে আমাদের এখানে না সন্ধ্যার পর থেকে কতবার করে যে কারেন্ট আসছে আর যাচ্ছে, তো এইরকম হচ্ছে বলে আমি ভাবলাম কি যে না, সবগুলো লাইনেরই সুইচ টুইচ অফ করে রাখি, আবার ঘুমোলে রাত্রিবেলা কখন কি হয় তাই। এদিকে বরের জন্য বসিয়ে দিয়েছি চা। আজকে আমি আর চা খাবো না, আমার আর ইচ্ছা হচ্ছে না। এখন এই হালকা হালকা গরম পড়ছে তো, সেই জন্য চাটাও দেখবে বেশি একটা কিন্তু ভালো লাগবে না, তবে যার যেটা নেশা সে তো খাবে। তো তোমাদের দাদাভাই সকালবেলা চা না খেলে হয় না, তো তার জন্য চাটা বানিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি এখন বাঁধাকপিটাকে আগে ভাপের জন্য বসাচ্ছি। একটুখানি কড়ার মধ্যে তেল আর একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি। এবারে আমি খাচ্ছি এখন আমার সকালের শুরু, মানে জলটা দিয়ে সকালটা শুরু করছি। এবার গরম জল খাইতে খাইতে আমার অবস্থা পুরো খারাপ আছে, এত হারে এবার গরম জল খাইছি। কদিন পর এবার শুরু হইব, ফ্রিজে জল দেবো, এমনি জল রাখো, তখন জল রাখো বেশি রাখো পারো। কি গো, ওয়াশিং মেশিনের নিচটা আমরা পরিষ্কার করবো? তুমি আমি একটা কাট করে দিলাম, তুমি একটা উপরে আলাদা সরে আলাদা খাচ্ছ। এটা থেকে সরিয়ে বাইর করতে পারবো, এটা হয়েছে এমনি উপর দিকে উঠুন না। আর এটা তুললে জানি কি হারে ওখানে না, আমি আগে কিছু আমি রান্ধতে রান্ধতে কিছু তুমি সানা রেখা তুই ওখানে যদি এটা দৌড়ি আমি রান তোমার কোনো কিছু করে টুরে দিতে পারতাম না। আমি মাকে মাছের চুলটা পয়লি এরপরে যাবার তুমি সানো যাওয়ানোর আগে উলিয়েছে সস্যে। সকালের টিফিন বলতে আজকে আমার জল বিস্কুটই খাওয়া, অন্য কোনো কিছু খাওয়ার আমার ইচ্ছে হচ্ছে না। আর একদিকে বাঁধাকপি তো সেদ্ধ হয়ে গেছে, আরেক পাশ দিয়ে মাছগুলো এখন ভেজে নিচ্ছি, কারণ আজকে মাছটা আমি ডাঁটা আলু দিয়ে রান্না করব। মাছ অন্য অন্যভাবে কিন্তু রান্না করা হয় আমার ঘরে, মানে মাছ পেঁয়াজ রসুন দিয়ে, তারপর ফুলকপি দিয়ে, ব্রকলি দিয়ে, আলু বেগুন দিয়ে রান্না হয়, কিন্তু ডাঁটা দিয়ে অনেক দিন বাদ দিয়ে কিন্তু রান্নাটা করছি। আমার না ডাঁটা আবার বেশি একটা ভালো লাগে না খেতে, তাই জন্য আমার ঘরে কিন্তু ডাঁটাটা খুব কমই আনা হয়। সেদিনও তোমার দাদাভাই আনতো না, ও যে দাদার কাছ থেকে সবজি নিচ্ছে ও দাদা বলছে ডাঁটাটা নাকি খুব ভালো হবে। কাটতে গিয়ে তো বুঝলাম একদমই নরম, আমার বটি দিয়ে আর কাটতে হয়নি, মানে চাকু দিয়েই না আমি কেটে নিয়েছি কিন্তু ছুরিটা দিয়ে। তো এদিকে দেখো আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা নামিয়ে। সকাল সকাল তো আমার ঘরে ভাত বসাতে হয়। দেখো আজকে তো ইন্টুটা দিতেই আমি ভুলে গেছি, মানে বকবকের চক্করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার, আর এদিকে সকাল সকাল আমি তো ব্লগ শুরু করে দিয়েছি দেখলেই। তো এদিকে দেখো জোর কদমে রান্নাবান্না চলছে, আর যে আজকে একটা নতুন রেসিপি বললাম করব, সেটা করতে গিয়ে তো বাপরে বাপ কত যে বাসনকুসন আমার ভরছে। এদিকে আবার বাটাবুটিও করতে লাগবে, যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেল। তো শিলনোড়ায় বেটেই তো রান্নাবান্নাটা হবে, আর বাটতে যে বাটা রান্নার টেস্ট দেখবে অন্যরকম হয়, কিন্তু একটু রান্না করতে গেলে কিন্তু একটু সময়ও লাগে। তো এদিকে দেখো ফোড়নের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর মশলার মধ্যে এখানে আদা কাঁচা লঙ্কা এগুলো আমার বাটতে হবে, তারপর কাজু, তারপর পোস্ত, এগুলো তো আমার বাটাবুটি করতেই লাগবে। তো যাক, এখানে সব কিছু একদম রেডি করে নিয়েছি। এইবারে আমি কিন্তু বাটাবুটিটা শুরু করব। কাজু বাদাম একটুখানি জল দিয়ে করে নিলেই মানে সহজে কিন্তু বেটে নিতে পারবো। যদি করতাম মিক্সার গ্রাইন্ডারে করতাম না, তাহলে কিন্তু সব আমি একসাথে বেটে নিতাম। শিলনোড়াই বলে একটা একটা করে কিন্তু করছি। আর এদিকে দেখো আমার আলু আর ডাঁটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আজকে এই তরকারিটার মধ্যে তেলটা মনে হয় একটু বেশিই হয়ে গেছে। এমনিতে আমার বর বলে আমি সবসময় তেলটা বেশি করে দিই, শুধু বর না সবাই বলে, সবসময় চেষ্টা করি তেলটা একটু কম দেওয়ার জন্য, কিন্তু এই তরকারিটার মধ্যে বেশি হয়ে গেছে। মাংসের মধ্যে বেশি হলেও মানে অসুবিধা নেই, কিন্তু মাছের ঝোলে বেশি হলে দেখবে ভালো লাগে না। তো যাক, কিছু তো আর করার নেই বলো। আরেক পাশে দেখো এদিকে আমার বাটাবুটি শেষ করে এবারে এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। ওই যে বাঁধাকপির মহারানিটা রান্না করছি, এটা অনেকে তো ভোগের মধ্যেও ভোগের জন্য রান্না করে, বা অনেকে ঘরে করেও খায়। ফার্স্ট টাইম করছি, দেখা যাক কী হয়, মানে কীরকম হয় রান্নাটা। আর এদিকে আমি বাঁধাকপিটাও কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলের আমার তো আলু আর ডাঁটা তো কষানো হয়ে গেছে, এবারে মাছটাও দিয়ে দিয়েছি। আর এদিকে তোমার দাদাভাইয়ের গরম জলও কিন্তু হয়ে গেছে, তো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম গরম জল। কালকে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম, মাথা যেহেতু ভিজাইনি, ভাবলাম যে ঠান্ডা জল দিয়ে স্নান করিনি। বাপরে বাপ, শরীরে যখন জলটা লাগালাম যেন একদম ইয়ের মতো হয়ে, মানে হঠাৎ আমাদের হাতে গরম লাগলে যেরকম হয় এরকম যেন হয়ে উঠেছে।
তো আজকে আবার গরম জল দিয়েই করবো। এমনিতে কতদিন যাবৎ কি শরীর খারাপ নিয়ে না ভোগান্তি ভুগেছিলাম। এখন যদি মানে আবার শরীর খারাপ হয় উপায় আর থাকবে না। তো তার জন্য আজকে গরম জল দিয়ে কিন্তু আমি স্নানটা করব। আরও পুরোপুরি ঠান্ডা আমাদের ছেড়ে একদম যাক, তারপরে গিয়ে মানে ঠান্ডা জল দিয়ে করব। এখনও তো ঠান্ডার পুরোপুরি যায়নি বলো। আর এদিকে দেখো রান্নাবান্না শেষ করে নিয়েছি। রান্নাবান্না শেষ করে এবারে এই সাইডটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দু সাইড দিয়ে রান্না বসিয়েছি তো, আর তেল ছিটে টিটে তো পড়েই। আর এদিকে তেলের কুটোকাটিগুলোও দেখি একদম তেল তেলে হয়ে আছে, তাই জন্য সবগুলো একদম ভালো করে মুছে মুছে রাখছি। আর তেলের কুটোটা আমার এখানেই রাখতে হয়, যেহেতু সিলিন্ডারটা এখন ওই সাইড দিয়ে নিয়ে গেছি, তো তেলের কুটোটা আবার অন্য দিক দিয়ে রাখলে আমার ভালো লাগে না। গ্যাসের ওই পাশ দিয়েও রাখতে পারবো না, যেহেতু আমি বাসন কুসন মেজে এখানে রাখি, তো তাই জন্য এই সাইড দিয়ে কিন্তু রাখলাম। তারপর জানলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তোমার দাদাভাই কিন্তু এখন করছে স্নান, ও আসলে ওকে কিন্তু খেতে দিয়ে দেবো। আজকে একদম দুপদের রান্না আমার কিন্তু সকাল সকালই হয়ে গেছে। ওই যে কালকে তরকারি পাতি কেটে রেখে দিয়েছি, তার জন্য কিন্তু সহজ আমার হয়ে গেছে, না হলে দেখতে কয়টা বাঁচত। রান্নাঘরে বেজে যায় একদম 12টা 12:30টার মধ্যে, মানে 12:30 বেজে যায়। তো এদিকে দেখো এবার এই যে গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে একটা কিছু করতে গিয়ে আরেকটা যখন পড়ে যায় তখন মাথাটা পুরো বিগড়ে যায়। তো যাক, এদিকে এবারে বাসন কুসন মেজে বসে নিচ্ছি। আজকে তো রান্না বসিয়ে আর বাসন কুসন মাজতে পারিনি, ঘরের কোনো কাজও করতে পারিনি, কারণ দুদিক দিয়ে রান্না বসিয়েছি। একদিক দিয়ে রান্না বসিয়ে দেখবো অন্যদিকে কাজ করা যায়, কিন্তু দুদিক দিয়ে বসিয়ে কিন্তু কাজ করা যায় না। তো এদিকে দেখো এবারে এই যে সব কিছু বাসন কুসন যা পড়েছে একসাথে টাল বাসন পড়েছে। আজকে নতুন রেসিপি করাতে যেন বাসন কুসনের পাহাড় আরও বেশি জমেছে। তো এদিকে এবারে সব বাসন কুসন একটা একটা করে এখন আমি কিন্তু ধুয়ে নিচ্ছি, না হলে বেসিংয়ে যে আমাদের মানে খাওয়ার পর যে থালাগুলো রাখবো বা হাতটা ধুবো, যদিও হাত এটার মধ্যে ধুই না, মানে ওইটার মধ্যে ধুই, তারপরও থালা টালা যে রাখবো সেই জায়গাটা যেন নেই। তো তাই জন্য আর কী করবো, এদিকে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মাকে বললাম আমাকে কয়েকটা নিম পাতা এনে দেওয়ার জন্য। নিম পাতাটা খুবই দরকার, আমাদের বাড়ির সামনেই আছে। তো আমার শাশুড়ি মাকে বললাম যে আমাকে যেন কয়েকটা পাতা এনে দেয়। তো এদিকে দেখো এবারে সব কটা বাসন কিন্তু একে একে আমি ধুয়ে নিচ্ছি। ভিডিওটা একটু মানে করলাম, কারণ কেন বলো তো, এই পুরো করতে যদি যাই অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। আর আমার বাসন মাজতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগেছিলো। কালকেরও বাসন ছিল, কালকেও রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর আর বাসন কুসন মাজিনি। কালকে রাত্রিবেলায় কিন্তু আমি খাইনি, তোমাদের দাদাভাই শুধু খেয়েছিল, কারণ আমি ওই যে একটা কাজে যাই বললাম তোমাদেরকে, ওইখান থেকে এসে না আমি ম্যাগি করে খেয়েছিলাম, কারণ কালকে দুপুরবেলা আমি বেশি একটা ভাত খাইনি, একটুখানি খেয়েছিলাম, খিদে পেয়েছিল। আর তো ম্যাগি খেয়ে আমার ম্যাগি ওই ডিম টিম মটরশুঁটি ব্রকলি দিয়ে করেছিলাম। আর তো পুরো গ্যাস টেস হয়ে গ্যাস, এমনি তো অন্য অসুবিধা হয়নি, শুধু ভাতটা রাত্রিবেলায় খাইনি, সকালের দিকে তাই পেটটা ঠিকঠাক আছে, ভাতটা খেলেই দেখতে অসুবিধা হতো। তো তোমাদের দাদাভাই তাই খেয়েছিল, আমি আর কিন্তু খাইনি। তো এদিকে দেখো আমার শাশুড়ি মা নিম পাতা এনে দিয়েছিল, তো নিম পাতাটাকে ভালো করে ধুয়ে এবারে দেখো এখানে 2 গ্লাস জল দিয়ে দিলাম। এবারে এখন এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো। আর 2 গ্লাস জল দিলাম, তো এটাকে আমি কিন্তু শুকিয়ে 1 গ্লাস জল কিন্তু বানাবো। তো দেখো পরে জলটা আমার কম মনে হচ্ছে, তাই জন্য কিন্তু আবারও জল দিয়ে দিলাম, মানে এটাকে 1.5 গ্লাসের মতো বানিয়ে নেব, যে একটুখানি এবার স্টোর করে রাখতেও পারবো, বেশি দিনের জন্য না, মানে 4-5 দিনের জন্য রাখতে পারবো তাই। তো এদিকে এটা তো বসিয়ে দিয়েছি। আর এদিকে এবারে শুরু হবে আমার ঘরের টুকিটাকি কাজগুলো করার। আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েও দিয়েছি, ও খাওয়া দাওয়া করে চলেও গেল। তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করতে গেলে না ওর জুড়ে গেলে 5 মিনিটও লাগে না, ও এতটা তাড়াতাড়ি খায়। রাত্রিবেলায় যখন ওর সাথে খেতে বসি, ওর জন্য আমি ওকে বসে থাকি, ও আসলে খাবো, ও দেখবে খাওয়া দাওয়া করে বিছানায় চলে যায় না, আমি তো খাই। আমার সবসময় না খেতে গেলে আমি অত ঝটপট করে খেতে পারি না, যেটা আবার তোমাদের দাদাভাই মানে পারে। আমি নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলেও না আমি অত ঝটপট করে পারি না, তোমাদের দাদাভাইকে বলি আস্তে ধীরে খাও, আমি তো অত ঝটপট করে খেতে পারি না। এরকম আমি মানে একটা খেতে না খেতে আবার আরেকটা নিয়ে চলে আসে, এটা হয়। মানে আমার মতো জানি না এরকম ঢিলেমি কেউ আছে, অতটাও ঢিলামি না, কিন্তু আমি অত ঝটপট করে খেতে পারি না, আমার জন্য অসুবিধা হয়। এদিকে দেখো ওয়াশিং মেশিনের নিচটা তো আজকে আর পরিষ্কার করা হয়নি। এদিকে আমি রান্নাবান্না বসিয়েছি, আমি যে তোমার দাদাভাইয়ের সাথে একটুখানি ধরবো সেটা হচ্ছে না, তোমার দাদা একাত্তর সম্ভব না বলো এটাকে মানে নিচে নামিয়ে তারপর করা মেশিনারি জিনিস। এদিকে তোমাদের দাদাভাই আবার দোকানে যাবে, ওর আবার মানে লেট হবে না হয়। তো আমি বললাম কি যে না, কালকে তাহলে পরিষ্কার করা যাবে, কোনো কিছু হবে না, অসুবিধা হবে না। তো এদিকে দেখো এই যে এবারে এই ফিল্টারটাকে ভালো করে একদম মুছে নিয়েছি। এবার এই বেসিনটা পরিষ্কার করব। এটা কিন্তু তোমাদের দাদাভাই সবসময় পরিষ্কার করে, আর ওই বেসিনটা আমি পরিষ্কার করি, মানে মুখ দুটো তোমাদের দাদাভাই করে, তো মাঝে মধ্যে আমিও করি। কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে। তবে এই কথাটা জানি না কতটুকু সত্যি, তবে আমি মনে করি হ্যাঁ এটাই ঠিক, একটা সংসার সুখের হয় রমণীর গুণে। তবে গুণবান পথে যদি থাকে শোনে, তাহলে দেখবে পুরো সংসারটাই একদম সুখের হয়। কিন্তু একজন মহিলার দ্বারাই কিন্তু পুরো সংসারে সুখ চলে আসে না, আবার একজন পুরুষের দ্বারাও হয় না।
পুরুষ মহিলা দুজনেরই কিন্তু দরকার একটা সংসার সুখের হওয়ার জন্য। এখন মহিলাটা ভালো হলো, মহিলাটা ইয়ে করলো, মানে নিজের পরিশ্রম নিজের সব কিছু ইয়ে করলো, কিন্তু পুরুষটা ভালো হলো না, সংসারে অশান্তি ঝুট ঝামেলা এটা হলো, তাহলে তো সংসার সুখের হয় না বলো। সুখ তো সব কিছু মিলিয়ে তারপর গিয়ে সুখ হয়, কিন্তু একটা দিকে সুখী থাকলে তো আর হয় না। তাই বলি আমি যে সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা ঠিক। তবে গুণবান পুত্র যদি থাকে তার শোনে, তাহলে তখনই দেখবে সংসারটা কিন্তু সুখের হয়, মিষ্টি হয় তখন। তো যাই হোক, এদিকে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো, তো মাঝে মধ্যে বরের কাজও আমাকে করতে হয়, আমার কাজও বরকে করতে হয় মাঝে মধ্যে। বিশেষ করে আমার কাজ যখন আমি অসুস্থ থাকি তখন তো বরমশাইকেই করতে হয়, কারণ একা সংসারে তো আর করে দেবার মতো কেউ নেই, তো তাই জন্য তো বরকে করতেই লাগবে। আর বরের কাজও তো মানে পুরো কাজে তো আমাকে করতে লাগবে বলো। এদিকে দেখো, আমার কিন্তু বেসিন টেসিন পরিষ্কার করা হয়ে গেছে। আর স্টিলের বেসিন দেখবে একটুখানি মাজা ঘষা দিলে একদম চকচকে হয়ে যায়। এটা কিন্তু আমি আজকে স্টিল উল দিয়ে পরিষ্কার করিনি, ওই ব্রাশটা দিয়ে দেখলেই করলাম, তারপর একদম ঝকাঝক হয়ে গেছে। ঘরের মধ্যে বেসিন টেসিন নোংরা হয়ে থাকলে দেখবে ভালো লাগে না, কারণ সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখতে পছন্দ করি, তো এটা যেন দেখতে একটা অভ্যাস হয়ে গেছে। মানে নোংরামও দেখলে যেন আমার ভালোই লাগে না। আর আমার জানো তো, কারোর ঘরে গেলাম বা কারোর বাড়িতে গেলাম, মানে বাড়িতে গেলাম, আমার যদি ওই জল দেখাবো, গ্লাস টাস, তারপর থালা বাসন, এগুলো যদি একটু পরিষ্কার না থাকে, আমার যেন খাওয়ার ইচ্ছেই যেন হয় না। আমি সব জায়গাতে গিয়ে জলও খাই না, সব জায়গাতে গিয়ে কিন্তু একটা জিনিস যে খাবো আমি খেতে পারি না। এটা আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে আমার যেন মানে কীরকম জানি লাগে, মানে পরে শরীরে আমার অসুবিধা হয়ে যাবে, এরকম হয়। মানে সবার হাতে সব জিনিস যেন মানে খাওয়ারও ইচ্ছে হয় না। অনেকের দেখবে এরকম থাকে, কিন্তু ইয়েটা ও যারা সবসময় একটু পরিষ্কার পরিপাটিভাবে থাকতে পছন্দ করে ওদের দেখবে এরকমটাই কিন্তু হয়। আমি আবার কাউকে দিতে গেলেও আমি পরিষ্কারভাবেই কিন্তু দেবো, যে মানে যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আমি দিয়ে দেবো না, আমার এটা ভালো লাগে না। তো এদিকে দেখো, এবারে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটা কথা কী বলো তো, সবার কাজও সমান হয় না, সবার পছন্দটাও কিন্তু সমান না। অনেকে দেখবে যেভাবে দাও সেভাবেই খেয়ে নিতে পারে, বা মানে কোনো ইয়ে নেই, কোনো মানে কি বলবো, মানে নোংরামির মধ্যেও থাকতে পারে, কোনো মানে একটা জিনিস দেখলে একটু ইয়ে লাগবে, ওইটা নেই। সব কিছুর মধ্যে যেন কীভাবে মানিয়ে নিতে পারে, ওইটা আবার আমি কেন জানি পারি না। তো যাক, এদিকে এবারে ঘরটর ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি বসবো খাওয়া দাওয়াটা করতে। এদিকে যে বাঁধাকপির মহারানিটা রান্না করলাম, এটা লুকটা তো তোমাদেরকে দেখালামই না, দেখাবো, চিন্তা করো না, তোমাদেরকে দেখাবো। মাছের ঝোলের লুকটাও কিন্তু দুর্দান্ত লেভেলের এসেছে। আমার বরমশাই তো বলছিল বাঁধাকপির মহারানির যে রান্নাটা করলাম এটা নাকি খুব ভালো হয়েছে, তবে নিরামিষ রেসিপি, পুরো সম্পূর্ণ এটা কিন্তু নিরামিষ রান্না। তো এটা কিন্তু আমি ইউটিউব দেখেই কিন্তু আমি শিখেছি। আজকাল ইউটিউবে মানে ইউটিউব থাকাতে কী বলো তো, অনেক কিছু কিন্তু শেখা যায়, মানে অনেক কিছুই কিন্তু শেখা যাচ্ছে, ভালো খারাপ অনেক কিছুই আছে। তো তুমি যেটা গ্রহণ করবে সেটাই হলো গিয়ে কথা। তো ইউটিউব দেখে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারছি, যেরকম রান্না বান্না বলো, তারপর বলো অনেক মানে অনেক ইয়ে থাকে না, টিপস থাকে, এরকম টিপস অনেক কিছু কিন্তু মানে শিখেছি। তো যাক, এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এবারে বাসন কুসন গুছিয়ে দিচ্ছি। বাসন কুসন মানে গুছানোটা অনেক দিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি। এটা যদিও আমার এখন তোমাদের সাথে বেশি একটা শেয়ার করা হয় না, আগে আমার প্রায় ব্লগেই দেখতে আমার বাসন গুছানোটা মানে থাকতোই। তো বাসন টাসন গুছিয়ে একদম ইয়ে করে নিয়েছি, এবার আমি বসবো খাওয়া দাওয়া করে। বড় এক কাজ শেষ করলাম, এই যে বাসন কুসনগুলো গুছানো, এগুলো কিন্তু আমি দুপুরবেলায় করি বা বিকেলের দিকে করি। আজকে একদম গুছিয়ে রাখলাম, কারণ জায়গা হচ্ছিল না। আজকে এত পরিমাণে বাসন কুসন পড়েছে, রান্নাবান্নার ঝামেলা থাকলে বাসন কুসনও বেশি পড়ে, যার জন্য আমার উপরে জলও শেষ হয়ে গেল, এখন জল তুলতে হচ্ছে। এটা কিন্তু না, মানে জল তো আমি প্রত্যেক দিন তুলি না, তাই জন্য আমার জলটা কিন্তু দুদিন বাদে বাদেই তুলতে হয়। আর এদিকে দেখো, এই যে পাতাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো এই মানে কি করব আমি এটা দিয়ে। আর এদিকে নিয়ে নিয়েছি থালা, এখন খাওয়া দাওয়া করব। সকালবেলায় উঠে কাপড়গুলো যে মেলবো সেই সময়টা নেব, ওই কালকের দুপুরের দিকে কাপড় দিয়েছিলাম, তো ওগুলো তোমাদের দাদাভাই নিয়ে মেললো। আর বিছানা পাট তোমাদের দাদাভাই তুলেছিল। মানে ঝামেলা রান্না হলে দেখবে সব কিছু যেন মানে লেট করা হয়। তো ওদিকে রান্নাঘরের কাজ শেষ, এবারে খাওয়া দাওয়া করবো আস্তে ধীরে করে, মোবাইল দেখতে দেখতে। আর তারপর যাবো ওই ঘরে, বিছানা পাট তো তোলাই আছে, শুধু ঘরটা একটু ঝাড় দিলেই হয়ে যাবে। দেখা যাক, স্নানের আগে যদি বাইরে একটু কাজ করতে পারি তাহলে তো করবো। এই হলো আজকে আমার রান্না বান্না। এই যে এখানে আছে সাদা ভাত, আর এখানে করেছি ডাটা আলু দিয়ে মাছের ঝোল। দেখো একবার মাছের ঝোলের লুকটা কি সুন্দর এসেছে না। আর এই হলো রাজকীয় জিনিস, বাঁধাকপির মহারানী। তো আমার বর মশাই তো খেয়ে বলেছে খুব ভালো হয়েছে এটা। তো দেখা যাক, এবার আমি খেতে বসে দেখি রান্নাটা কীরকম হয়েছে। অনেকে কিন্তু এই রান্নাটা অনেকভাবে করে, অনেকে এটার মধ্যে তোমার দই, টক দইও দেয়, তারপর ইয়ে কী যেন বলার একটা চারমগজ বাটাও দেয়। আমি কিন্তু অত কিছু দিইনি, একদম ইয়েভাবে রান্নাটা কিন্তু আমি করেছি। যাক, খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি। তারপর ঘরে এসে এই যে দেখো, এবার বাইরে যে কাপড় চোপড়গুলো সকালে
তোমাদের দাদাভাই দিয়েছিল কাপড় চোপড় সবসময় আমি করে দিই, কালকে এগুলো ধুয়েছিলাম, কিন্তু সকালবেলায় আজকে রান্নার চক্করে মানে কাপড় চোপড় মেলার সময় হচ্ছে না, তো তোমাদের দাদাভাই তাই দিয়েছিল। আর এদিকে দেখো ওই যে নিম পাতা যে ফুটিয়েছিলাম, তো 1.5 গ্লাসের মতো করে নিয়েছি, আর নিয়ে এরকম বোতলের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি ছোট একটা ওই যে আমার চুলের যে স্টিক্সের যে সিরামগুলো হয়, সিরামের এটার মধ্যে দিয়ে দিলাম যাতে আমার চুলের মধ্যে দিতে খুব সুবিধা হয়। এটা বানিয়েছি একটা কারণে, আমার মাথায় এত পরিমাণে খুশকি হয়েছে, খুশকির চুলকানোতে আমি যেন থাকতে পারি না। রাত্রিবেলা যেন আরও মাথাটা এত পরিমাণে চুলকায়, মানে বললে বিশ্বাস করবো না। চুল তো কী পরিমাণে যে উঠছে, মাঝখানে একটু চুল পড়াটা কমেছিল, খুশকির জন্য এখনও আবার বেড়ে গেছে, এত পরিমাণে খুশকি হয়েছে। তো মানে ওই নিম পাতার সেদ্ধ জলটা দিলে নাকি খুশকিটা থাকে না, তো তাই জন্যই কিন্তু নিম পাতা সেদ্ধ জলটা দিচ্ছি, দেখি মানে কতদিনে কমে বা কী। তাহলে তো তোমাদেরকেও আমি ভিডিওতে বলবো যে কমেছে কি না। তো এটার সাথে তো চাইলে মেথিও দেওয়া যায়, তো আমি মেথি দিইনি, শুধু কিন্তু নিম পাতার জলটাই কিন্তু স্প্রে করে দিচ্ছি। এত পরিমাণ আমার মাথায় খুশকি হয়ে গেছে জানো তো, বললে বিশ্বাস করবে না। তো এটা দিয়ে নাকি 2-3 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলে হয়, তবে আমি আজকে আর শ্যাম্পু করবো না, আমি এটা কিন্তু মাথায়ই রাখবো। আর নিম পাতা তো আমাদের ভালোই বলো চুলের জন্য, নিম পাতা বেটেও কিন্তু অনেকে দেয় যাতে চুল পড়ার সমস্যা না থাকে। চুল পড়া অনেকে তো দেখবে ঘন ঘন চুল পড়ে, তো তাদের জন্য কিন্তু নিম পাতা বেটে মাথায় কিন্তু দেওয়া যায়, খুব ভালো এটা উপকার। তো এদিকে দেখো ভালো করে একদম চুলের মানে স্কাল্পের মধ্যে কিন্তু স্প্রে করে দিয়েছি জলটা, তারপরে এবারে বেঁধে দিয়েছি খোপা চুলে। এখন রোদে বসে চুল শুকাতে পারবো না, ঘরের কাজ আছে। আলনাটার একবার অবস্থা দেখো, আলনাটা কী অবস্থা হয়ে আছে। তো এদিকে এবার আলনাটা এখন গুছিয়ে রাখছি, কারণ আলনার এই অবস্থা দেখলে দেখবে মনে হয় যে কি মানে করি, ভালো লাগে না যেন আলনার এই অবস্থা দেখে। এখন তো গরমকাল আসছে, যদিও শীতের পোশাক টোশাক উঠানো হয়ে যাবে, উঠানো তো হয়ে গেছে অর্ধেক, আর অর্ধেক রয়েছে কয়েকটা। আমি শোজ পড়বে বলে আগে থেকে কয়েকটা তুলে নিয়েছিলাম, কারণ এখন তো গরম পড়ে গেছে, অতটা ঠান্ডা নেই, তো এখন তো মন চাইলে আর এগুলো তুলে রাখতে পারবো না যেহেতু শোজ চলছে। তাই আগে কয়েকটা তুলে রেখে দিয়েছিলাম, আর 2-3টার মতো বাইরে রাখলাম। তোমাদের দাদাভাই তো দোকানে টোকানে গেলে পড়তে লাগবে, কারণ রাত বিকেলের পর থেকে কিন্তু আবার হালকা হালকা ঠান্ডাটা থাকে, রাত্রির দিকে তো বেশ ভালো কিন্তু ঠান্ডাটা দেয়। তো এদিকে দেখো আলনাটা তো গুছিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি রাখবো সামনের রুমে নিয়ে, এগুলো তো আমার এখানে রাখি না তাই। তো এদিকে চাদর, তারপর আমার ড্রেস ফ্রেস এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে ওই যে মিটচিপটা আছে ওইটার উপরে কিন্তু রেখে দেবো। আর এই যে উন্না মতো দেখছো মানে স্টোলের মতো, এইগুলো কিন্তু অনেক বছর হয়েছে তোমাদের দাদাভাই যে নিয়ে এসেছিলো আমার জন্য। তা আমি তো আর সব জিনিস অতটা ইউজ করি না, বা অত কোথাও মানে কোথায় যাই বলো যে জিনিস আমার নষ্ট হয়ে যাবে। আমার এক জিনিস আনলে দেখবে জিনিসের চল জ্বলে যায়, মানে আমার জিনিস আর শেষ হয় না, আমি অতটা মানে যত্ন করে জিনিসপত্র করি। তো এদিকে দেখো এই যে এবারে সব কিছু কাপড় চোপড়ে গুছিয়ে নিচ্ছি। আমি আমার ঘরের জিনিসপত্রের প্রতি বা মানে আমার ঘরের প্রতি মানে সব কিছুর প্রতি এতটা মানে কেয়ার করি সব কিছুর, কিন্তু নিজের প্রতিও যেন অতটা আমি কেয়ার করি না। একটা কাজ আমি এতটা ইয়েভাবে করি যে না এটার প্রতি আমাকে করতে লাগবে, এখন আমি বসে সেজে গুছে মানে বসে থাকলে তার হবে না। এখন যদি আমি ঘর দূর নোংরামি করে নিজে সেজে গুছে মানে বসে থাকি, তাহলে একটা লোক এসে দেখলেও বলবে দেখো, মানে সেই লোকটাই মানে দেখতেই মানে যায় কিন্তু ঘরটাকে কি অবস্থা করে রেখেছে। তাই জন্য আমি মনে করি কি আগে নিজে যে জায়গাটার মধ্যে থাকবো সেই জায়গাটাকে আগে পরিষ্কার করতে লাগবে, তারপর গিয়ে আমি নিজে করব। তা বলে যে আমি নিজের যত্ন করি না এটা কিন্তু না, মানে সব কিছু করতে লাগবে। ঘর নোংরামো করে রেখে বা সব কিছু ভাজে করে রেখে নিজে পরিপাটি হয়ে থাকলাম, এটা তো কোনো কথা হয় না বলো। এক একজনের চয়েস এক এক রকম, এক একজন এক একভাবে করে, সবার তো আর এক রকম নয়। তাই তো এদিকে দেখো এবারে ঘর দোর ঝাড় দিয়ে এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার জন্য কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, কারণ গরম জল ছাড়া তো মানে স্নান মানে চলবেই না। কালকে একবার স্নান করে নিয়েছিলাম গরম জল ছাড়া, ভাগ্যিস মাথাটা ভিজাইনি, শরীরের মধ্যে যেন হঠাৎ করে কীরকম করে লেগে উঠেছিল। আবার যদি আমার হাত ব্যথা শুরু হয়ে যায়, এমনিতেই এই ঠান্ডার মধ্যে আমার হাত ব্যথা শুরু হয়নি, জানি না আবার কবে আমার হাত ব্যথা উঠে যায়। আর এই জায়গাটা দেখতে কি ভালো লাগছে না, তোমাদের দাদাভাই যেহেতু সমান করে দিয়েছে এখন যেন বেশ ভালো লাগছে, না হলে আগে কি অবস্থা ছিল। সব কাজ না দেখবে মহিলাদের দ্বারা মানে ঠিকঠাকভাবে হয় না, তার জন্য পুরুষের দরকার ঠিকঠাকভাবে করার জন্য। তো এদিকে দেখো পুরো জায়গাটা একদম ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ঘরের সামনে যে গাছগুলো রাখা, ও গাছগুলোর মধ্যে আবার একটু জলও দিতে লাগবে। গাছগুলো সেদিন মাটি দিয়েছিলাম, জল দিয়েছি কিন্তু মাঝখানে 2বার করে, তারপরেও গাছগুলো যেন শুকিয়ে শুকিয়ে আছে, গাছ শুকায়নি মানে মাটিটা একদম শুকনো শুকনো হয়ে আছে। তাই জন্য দেখো গাছের গোড়ায় এবার একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। তো যাই হোক চলো, এদিকে আমার স্নানের জলও গরম হয়ে গেছে, এবারে চলে যাবো স্নানে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই বাই।